আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন আদর্শের আলোকে ইসলামের মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে পূর্ব নির্ধারিত বিষয় প্রদান করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত মৌলিক দু একটি কথা জেনে নিয়ে আমরা তার জীবনী থেকে মৌলিক শিক্ষাগুলোর আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট জাতি, গোত্র, ভাষা, সময়, কালের জন্য প্রেরিত হননি। তার রিসালাত ছিল সার্বজনীন, সর্বকালীন, সারা বিশ্বের সকল মানুষ, সকল গোত্র, সকল ভাষা, সকল বর্ণের জন্য। তার পূর্বের সকল নবী বা রাসূল নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট ভাষার মানুষের জন্য প্রেরিত হয়েছিলেন। কিন্তু তিনি এগুলোর ঊর্ধ্বে উঠে সার্বজনীন এবং সর্বকালীন এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে যে 25 জনের নাম পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তাদের মধ্যে উলুল আযম সর্বশ্রেষ্ঠ যে 5 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ় প্রতিজ্ঞ রাসূল হিসেবে উল্লেখ করেছেন, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ যে 5 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আযম হিসেবে উল্লেখ করেছেন, তাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার শ্রেষ্ঠত্বের মাপকাঠি প্রকাশিত হবে, তার শ্রেষ্ঠত্বের মানদণ্ড প্রকাশিত হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে কিভাবে? আমরা যখন আযানের শেষে যে দোয়া পাঠ করি, সেই দোয়ায় আমরা বলি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ দান করুন। সে মাকাম মাহমুদ কি? মাকাম মাহমুদ হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারই শুরু করবেন না। বিচার যখন শুরু করবেন না, তখন কিয়ামতের মাঠের ভয়াবহতায় কাফের, মুশরিক, মুনাফিক তো বহু দূরের কথা, যারা মুমিন নেককার বান্দা, তারাও বিপদগ্রস্ত, অসহায় অবস্থার মধ্যে থাকবে। সেই বিপদগ্রস্ত এবং অসহায়ত্ব থেকে বাঁচার জন্য তারা নবীদের শরণাপন্ন হবে। প্রথমে আদম, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে ঈসা, এইভাবে যত বড় বড় নবী আছে তাদের কাছে যাবে এবং বলবে, আপনারা আজকে একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলেন তিনি যেন দ্রুত বিচার শুরু করেন। মানুষের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, বিচার হয়ে যাবে। বিচারের মাঠে ভয়াবহতা এত বেশি থাকবে। তো সেই দিন কোন নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার সাহস করবেন না। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, আছে কি কেউ কোন ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী, সম্পদশালী, যে সাহস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর অনুমতি ব্যতীত? এমন কি
থেকে কোনো ক্ষমতাধর, শক্তিশালী, সাহসী, বিত্তশালী, সম্পদশালী মানুষ আছে? এটির চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কোরআন মাজিদে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কোনো নবী রাসূল সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সকল নবী রাসূল বলবেন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর এত রাগান্বিত, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি এত ক্ষিপ্ত যে আজকে আমি তার সামনে কথা বলার মতো আমার কোনো সাহস, কোনো শক্তি আমার নাই। এইভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন না, বরং তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতদিন সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। তিনি সিজদায় এমন ভাষায়, এমন বাক্যে আল্লাহর প্রশংসা করবেন যা কোনোদিন দুনিয়াতে করেননি, যা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিবেন। দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর, যতক্ষণ আল্লাহ চাইবেন, সেই সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশফা, মুহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে। এই যে কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এবং জিনের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে, এই শ্রেষ্ঠত্বকে বলা হয়েছে মাকাম মাহমুদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আলোচনা দীর্ঘায়িত না করে এতটুকু বলেই এই পর্বের আলোচনা শেষ করছি। তিনি পৃথিবীর ইতিহাসে সর্বশেষ নবী এবং রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মানব, এবং অল্প সময়ের মধ্যে পৃথিবীকে প্রভাবিত করতে পারে এরকম সর্বশ্রেষ্ঠ বিপ্লবের জন্মদাতা। মাত্র 23 বছরে তিনি পৃথিবীতে এমন এক বিপ্লব সৃষ্টি করেছেন যার প্রভাব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুদূর প্রসারী এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী বিপ্লব। এবার আমরা চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শিক্ষাগত বা জ্ঞানগত কি মৌলিক শিক্ষা এবং আদর্শ আমাদের জন্য রয়েছে। এই পয়েন্টে যাওয়ার আগে একটু ভূমিকা স্বরূপ আমাকে দুটি কথা বলে নিতে হবে। প্রথমত, আমরা জ্ঞান এবং শিক্ষা বলতে কি বুঝবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনে দেওয়া জ্ঞান এবং শিক্ষা বলতে কি বুঝবো, তা জানার জন্য আমাদের একটু ভূমিকা থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন, তখন তিনি মানুষের শত্রু সৃষ্টি করেছেন। একটা গেমিং সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়, তখন সেখানে যেমন নায়ক থাকে তেমনি এনিমি বা শত্রু থাকে। আমরা যখন মাঠে ফুটবল খেলি তখন দুই পক্ষ থাকে, যখন ক্রিকেট খেলি তখন দুই পক্ষ থাকে। দুই পক্ষ ছাড়া কোনো প্রতিযোগিতা, কোনো খেলা, কোনো গেম সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেন বা এই পৃথিবীর সফটওয়্যার ডেভেলপ করেন, তখন তিনি এই পৃথিবীতে যে খেলা, যে গেম, যে প্রতিযোগিতা শুরু করেছেন, তাতে মানুষের শত্রু তৈরি করে দিয়েছেন। নাহলে মানুষ খেলবে কার বিরুদ্ধে, কার সাথে লড়াই করে টিকে থাকবে দুনিয়াতে, কার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য তাকে পরকালে পুরস্কার দেওয়া হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হওয়ার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গেম এবং খেলা হতে হবে উভয় পক্ষের পক্ষ থেকে, এবং রেফারিকে হতে হবে ন্যায় বিচারক, এবং সকলকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। যেমনটা নির্বাচনের সময় বলা হয় যে সকল দলকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হোক, যেন সমানভাবে সে তার শক্তিকে কাজে লাগাতে পারে। ঠিক এই পৃথিবী ডেভেলপ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং মানুষের শত্রু একই সাথে সৃষ্টি করে দিয়েছে। একই সময় মানুষের সেই চিরন্তন শত্রু হচ্ছে ইবলিস, এবং ইবলিসের সেনাবাহিনী শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিনদের মধ্যে থেকে শয়তান এবং মানুষদের মধ্যে থেকে শয়তান, তাদের সর্দার হচ্ছে ইবলিস। তাদের সাথে চিরন্তন যুদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন মানুষের। আপনি পবিত্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অধ্যয়ন করেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শত্রু হিসেবে কাকে চিহ্নিত করছেন? যে আপনার গীবত করে, অপবাদ দেয়, আপনার জমি জায়গা দখল করে নিয়েছে তাকে। যে ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে তাকে। যে ব্রাহ্মণ্যবাদী কট্টরপন্থী যারা মুসলমানদের উপর অত্যাচার করছে তাকে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার মানুষের জন্য শত্রু হিসেবে চিহ্নিত করেছেন শয়তানকে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য চিরন্তন এবং চিরস্থায়ী শত্রু। এই জন্য আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছে যে কোরআন তেলাওয়াতের পূর্বে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। শয়তানের অস্তিত্ব কতটা বাস্তব, শয়তান মানুষের কতটা ভয়ঙ্কর শত্রু, যে কোরআনের তেলাওয়াত পর্যন্ত শুরু হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে। পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আপনি সামনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আপনি সামনে রাখেন, প্রতিটি কর্মকে যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা জিকির তিনি শয়তানের বিরুদ্ধে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দেওয়া শিখিয়েছেন, তার জীবনের একটি শিক্ষা। তো সালাম দেওয়া শিখাতে গিয়ে তিনি আমাদের কি বলেছেন? যদি তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় তাহলে শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যখন তোমাদের কেউ রুমে, ঘরে, বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেয় তখন শয়তান বলে এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। শিখালেন সালাম আর কানেক্ট করলেন শয়তানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু কানেক্ট করছেন কার সাথে? যদি তোমাদের মধ্যে কেউ খাওয়ার সময় ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যদি তোমাদের কেউ খাবার গ্রহণ করে আর বিসমিল্লাহ না বলে, ইয়াকুলু মাআহু শাইতান, তাহলে শয়তান তার সাথে ওই খাদ্য গ্রহণ করে। শিখালেন বিসমিল্লাহ, কিন্তু সম্পৃক্ত করছেন শয়তানের সাথে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী উঠিয়ে ফেলেন, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা আদেশে শয়তান থেকে বাঁচতে, শয়তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মানে শয়তান অবাস্তব, অকল্পনীয় কিছু নয়। আমাদের চিরন্তন যে গেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করে দিয়েছেন খেলা, এটি শয়তানের বিরুদ্ধে। এবং এই গেমকে, এই খেলাকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন, শয়তানের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন। শয়তানের পক্ষে দুটি ঘোষণা। এক, ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত, তারপরেও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না। মোবাইলের হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন, মেসেঞ্জারের মেসেজ বলেন, আজকে আমার আলোচনা বলেন, লাইভ ভিডিও বলেন, প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয়। আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম, আমাকে চিল্লিয়ে বলা লাগতো না, মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন। কেন লেখা পড়ার দরকার? কেনই বা শোনার দরকার? আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম। কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল মেকানিজম আল্লাহ কাকে দিয়েছেন? আপনাদের জিজ্ঞেস করছি, কাকে দিয়েছেন? একটু জোরে বলেন তো, কাকে দিয়েছেন? শয়তানকে দিয়েছেন। ইউসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সরাসরি ডাইরেক্টলি মেসেজ দিতে পারে শয়তান, ওয়াসওয়াসা দিতে পারে শয়তান। মানুষ দ্বিধায় পড়ে যাবে, তার অন্তরে এখন যে কল্পনা চলছে, এই কল্পনা তার না শয়তানের দেওয়া, আমি আপনি কেউ জানি না। আমরা প্রত্যেক সময়ে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের অন্তরে কথা উদিত হচ্ছে, এই প্রত্যেক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মানুষ নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যার সাথে দুইজন বন্ধু সবসময় থাকে না। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একজন থাকে ফেরেশতা বন্ধু, আরেকজন থাকে শয়তান বন্ধু। প্রত্যেক মানুষের সাথে সব সময় দুইজন বন্ধু তার সাথে আছে, এক ফেরেশতা বন্ধু, দুই শয়তান বন্ধু। তার অন্তরে প্রত্যেক যা কল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর তার অন্তরে প্রত্যেক যা অকল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, এই যে আমাদের অন্তরে এখানে আসার ইচ্ছা জাগ্রত হয়েছে, এই কল্যাণকর কাজের জন্য আমাদের ফেরেশতা বন্ধুর পক্ষ থেকে আমাদের অন্তরে কথা দেওয়া হয়েছে, আমাদের অন্তরে ইচ্ছা জাগ্রত করা হয়েছে। যাই সকালে যখন ফজরে ঘুমিয়ে থাকছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলেছেন শয়তানের কথা। যদি বাস্তব না হতো তিনি কেমনে বলতেন? তিনি বলছেন, শয়তান তখন মানুষের মাথার কাছে গিয়ে বলে, নাম 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 ইন্নাল লাইলা লাতাবিল, হে আদমের সন্তান ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, রাত এখনো অনেক লম্বা। তাহলে আপনি মনে করছেন আমি আমার আরামের জন্য ফজরে ঘুমিয়ে আছি, আর আল্লাহর নবী বলছেন না, আপনার আরামের জন্য নয়, শয়তান আপনার অন্তরে দিচ্ছে তুমি এখন ঘুমিয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দুইটা ছাড় দিয়েছে। এক, সরাসরি আমাদের অন্তরে কথা দিতে পারে ইবলিস। দুই, কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে। যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে, ততদিন আদম আর আদমের সন্তানদেরকে শত্রুতামূলক জাহান্নামে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় পণ নিয়ে কাজ করে যাবে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী। তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান্নামে যাব না, আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। এই শত্রুতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে ইবলিস এবং শয়তান যদি অবাস্তব হতো, তাহলে কোরআন আর আল্লাহর নবীর জীবনীতে এইভাবে তিনি শয়তানের প্রতি গুরুত্ব আরোপ করতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার লেভেল প্লেইং ফিল্ডে ইবলিসের ক্ষমতা অনেক বেশি। তাহলে আদম সন্তানের জন্য কি থাকলো, আমার এবং আপনার জন্য কি থাকলো? কি দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ী হব? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মৌলিক শিক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য, আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য। আদম এবং হাওয়া আর ইবলিসের গল্প কাল্পনিক নয়, পৃথিবীর সব ধর্ম বইয়ে লেখা আছে। ইহুদিদের বাইবেলে, ইহুদিদের তাওরাতে লেখা আছে, খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, মুসলমানদের কোরআনে লেখা আছে। কমন গল্প, সেম কমন। ইবলিস, আদম, হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে। আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেম মেসেজ দিয়েছেন সকল নবী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইবলিসকে বললাম আসমান থেকে নেমে যাও, আদমকে বললাম জান্নাত থেকে নেমে যাও। তারপরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, আজ থেকে ইবলিস আর আদম পরস্পরের শত্রু। ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা, আর আদমের জন্য কি দিব? আমার পক্ষ থেকে হেদায়েত যাবে আদমের জন্য। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে, কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে, তার ইনস্ট্রাকশন যাবে। নতুন যখন ফ্রিজ কিনেন, কম্পিউটার কিনেন, যে কোনো মেশিনারিজ কিনেন, তখন গাইডলাইন থাকে, ইনস্ট্রাকশন থাকে। যে কোনো গেম যখন আপনি শুরু করবেন খেলা, গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই গেমটা আপনি খেলবেন। তো এই পৃথিবীতে আপনি শয়তানের বিরুদ্ধে কিভাবে খেলবেন এবং জিতবেন, হারবেন না, তার দিক নির্দেশনা, গাইডলাইন আল্লাহ পাঠাবে। এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পাঠানো এই গাইডলাইন, দিক নির্দেশনা যদি মানুষ মেনে নেয়, তাহলে দুনিয়াতে তাদের জন্য কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ নেই, আর পরকালে আফসোস করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো আফসোস নাই।
তাহলে ওই গাইডলাইন নবীদের মাধ্যমে আসে কিতাব হিসেবে। ওই গাইডলাইনটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব পাঠান, যার সর্বশেষ কিতাব এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন। এই জন্য কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ হচ্ছে মানুষকে শয়তান সম্পর্কে জানানো। শয়তান তোমাদের চিরন্তন শত্রু, জানো, এর থেকে বাঁচতে এই করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করার জন্য দ্বিতীয় মানুষের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। যতই আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা গাইডলাইন পাঠাক, তারপরও ইবলিসের ক্ষমতা বেশি। ইবলিস সরাসরি আমার অন্তরে মেসেজ দিতে পারে, আমরা ধোঁকা খেয়ে যাই, মনে করি এটা আমার ইচ্ছা, অতএব চলো আমি এখন গান শুনবো, অতএব চলো এখন অবৈধ রিলেশনশিপে ব্যস্ত হব। যে কোনো অন্যায় কাজ, সে অন্যায় কাজে আমি মনে করি আমার শান্তি, আমার আনন্দের জন্য করছি, কিন্তু আসলে ইবলিস দিচ্ছে। এইটার জ্ঞান কয়জনের কাছে আছে? কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দেবে? কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দেবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে। নাই, পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না। পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো, তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো। একমাত্র আল্লাহ, কোরআন এবং আল্লাহর নবী বলবে না, ফুল স্টপ। তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে। আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না? কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো সিলেবাস, কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে? শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে, এরকম কোনো গাইডলাইন, কোনো সিলেবাস কেন নাই? এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে, অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে। অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয় যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারেন। তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায়। আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট, আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে। এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য। এটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাতুর, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমন ভাবে ভুলিয়ে রাখবে। কি ভুলিয়ে রাখবে? কি ভুলিয়ে রাখবে? সালাতের কথা? জি না। শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে? সিয়ামের কথা? জি না। শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি। আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী, আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম, আজকের মোবাইল, আজকের টেকনোলজি, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, অবৈধ সম্পর্ক মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, ক্যারিয়ারের চিন্তা, দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস, বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, আর এটাই শয়তানের টার্গেট, যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন। কেন? যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন, তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে, আপনি শান্তি খুঁজবেন। তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, তাহলে কি আলোচনা করছিলাম? যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইডলাইন দিক, তারপরেও পাওয়ারফুল ইবলিস আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য। তাহলে আমার জন্য ছাড় কোথায়, অফার কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন। এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি। সেটি কি? শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরও ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করো, তো যত গুনাহ করাবে, যত গুনাহ করাবে, যত ভয়ঙ্কর থেকে
শিরকের মতো গুনাহ হোক, হত্যার মতো গুনাহ হোক, জেনা ব্যভিচারের মতো গুনাহ হোক, যত বেশি পরিমাণে গুনাহ হোক না কেন, আসমান জমিন ভর্তি গুনাহ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য, যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুশোচিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে মানুষেরকে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে, যা পরিশ্রম করেছে, সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে। কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে। ইসলামে এমন কোনো গুনাহ নাই যে গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই। হ্যাঁ, তবে শ্বাস থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে, তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না, সেটা শিরক। যা আমি আসবো, যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাওহীদ এবং শিরক না করা। আসবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে। প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতে মানুষকে ক্ষমা চাইতে হবে। যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে। যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই ইবলিসকে পরাজিত করবে। কিন্তু ইবলিস আপনার অন্তরে ভয় দিবে। ইবলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, মানুষকে নিরাশা করে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ইবলিস আপনাকে ভয় দেখাবে আপনি অনেক বড় গুনাহগার, আপনি ক্ষমা চাইতে পারেন না, আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, আপনার অন্তরে হতাশা সৃষ্টি করবে। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, যে ইসলামে কোনো হতাশা নাই। আপনি গুনাহগার যত বড়ই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং ইসলামের দারিদ্রতারও কোনো ভয় নাই। সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাআল্লাহ। তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হলো যে নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে, কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু এই জ্ঞান, এই যে গাইডলাইনের যে জ্ঞান, শয়তানের অস্তিত্বের যে জ্ঞান, এই জ্ঞানগুলো একসময় পৃথিবী থেকে উঠে যাবে এবং মানুষ পশুতে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। জ্ঞান উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, ইউরফাউল ইলম ওয়া ইনজালুল জাহল। জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ করা হবে পৃথিবীতে। মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে, আর জ্ঞান উঠে যাবে। আজকে যেহেতু আমাকে ইসলামের জ্ঞান কেন্দ্রিক মূলনীতি আলোচনা করতে বলা হয়েছে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো দিন দিন জ্ঞানের জগতে, ঊর্ধ্ব জগতে এগিয়ে যাচ্ছি, জ্ঞান এবং বিজ্ঞানের শীর্ষে আরোহণ করছি। সেখানে আল্লাহর নবী বলছেন জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বর্ষিত হবে। তাহলে আমি এবং আপনি জানি না যে প্রকৃত জ্ঞান কোনটা। যে জ্ঞান আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজের সিলেবাসের মধ্যেই নাই, সেই জ্ঞানের আলোচনায় আজকে আমরা করছি। এই জ্ঞানটা উঠে যাবে। শয়তানের অস্তিত্বের জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করার জ্ঞান, শয়তানকে পরাজিত করার জ্ঞান, শয়তানের সাথে যুদ্ধ করে জিতে থাকার জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে। তখন মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে। আমরা এবং আপনারা স্বাভাবিক মানবিকতা বোধ হারিয়ে পশুতে পরিণত হব। সম্মানিত উপস্থিতি, এখন আসি আমরা শয়তানকে পরাজিত করব কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে কি এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা শয়তানকে পরাজিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি যখন বললেন যে
প্রত্যেক মানুষের সাথে দুইজন বন্ধু আছে, একজন শয়তান, একজন ফেরেশতা। তখন এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, আপনার সাথেও কি শয়তান বন্ধু আছে? এটি খুবই আশ্চর্যজনক একটি হাদিস। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে, বা শাব্দিক অর্থ বললে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ কিন্তু আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। তাহলে আল্লাহর নবীর সাথে শয়তান আছে, কিন্তু তার শয়তান আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। এখন প্রশ্ন, আমাদের সাথে যে শয়তান আছে সে কিভাবে আত্মসমর্পণ করবে, সে কিভাবে সারেন্ডার করবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন, এই হাদিসকে সামনে রেখে তিনি আলোচনা করছেন যে মানুষের অন্তরে সবসময় দুটো গ্রুপের লড়াই চলে, রূহে রাব্বানী আর নফসে শয়তান। মানুষের যে রূহের জগতে ছিল, সেই রূহ আল্লাহকে মানার ওয়াদা করেই পৃথিবীতে এসেছে। তাহলে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম। তাহলে রূহে রাব্বানী, যেই রূহে রাব্বানীর মাধ্যমে ফেরেশতা ইলহাম দেয় আপনার অন্তরে ভালো কাজে, আর নফসে শয়তানি, যার মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয় মন্দ কাজে, এই দুটোর যুদ্ধ সবসময় চলতে থাকে। এখন মানুষ তার স্বভাব চরিত্র দিয়ে, তার কাজ দিয়ে কোনটাকে তার অন্তরে বিজয়ী করবে আর কোনটাকে তার অন্তরে পরাজিত করবে, সেটির সিদ্ধান্ত মানুষের। একটা হচ্ছে রূহে রাব্বানী, যার মাধ্যমে ফেরেশতা কাজ করে, নফসে শয়তানি, যার মাধ্যমে শয়তান কাজ করে। আপনি যদি নফসে শয়তানিকে পরাজিত করতে চান, তাহলে ফেরেশতাকে জিততে দিতে হবে। ফেরেশতাকে জিততে দেন, অটোমেটিক শয়তান আপনার অন্তরে সংকুচিত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। ফেরেশতাকে জিততে দিবেন কিভাবে? আপনাকে আরেকটা ইসলামের মৌলিক শিক্ষা বলে যাই। সবসময় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আর শয়তানকে পরস্পরের মুখোমুখি করে দাঁড় করিয়েছে। লা তাদখুলুল মালাইকাতু ফী বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি মূর্তি আছে, যেই বাড়িতে কুকুর আছে। তাহলে কি দাঁড়ালো? ফেরেশতারা কি সবসময়, ফেরেশতারা হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ফেরেশতারা সবসময় পবিত্র থাকে। তাহলে কি দাঁড়ালো? ফেরেশতা ছবি মূর্তি পছন্দ করে না, ফেরেশতা কুকুর পছন্দ করে না, ফেরেশতা সবসময় পবিত্র থাকে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাওদি'i শিবরিন, আসমানের এমন কোন এক বিঘত জায়গাও খালি নাই, ইল্লা, যেই জায়গায় এমন কোন ফেরেশতা নাই যে হয় সিজদারত আছে, না হয় রুকুরত আছে, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং তাহলিল পাঠরত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা অবস্থায় আছে। তাহলে সারমর্ম দাঁড়াচ্ছে, আপনি যদি ফেরেশতাকে জিততে দিতে চান, তাহলে ফেরেশতার স্বভাব আপনার মধ্যে বেশি বেশি নিয়ে আসতে হবে। আপনি আজকে থেকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন, থিওরি তো বললাম, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন। আপনি এখন থেকে উঠে গিয়ে কোনো সময় অপবিত্র হবেন না, কেননা ফেরেশতা অপবিত্র নয়, পবিত্র। যখনই আপনার অজু ভাঙবে তখনই অজু করবেন, যখনই ফরজ গোসল হবে তখনই গোসল করবেন, তথা আপনি সবসময় পবিত্র থাকতেছেন। মানে আপনার অন্তরে আপনি রূহে রাব্বানী, ফেরেশতা শক্তিকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিচ্ছেন। আর আপনার অন্তরে অটোমেটিক শয়তান তখন সংকুচিত হয়ে যাবে, পলাতক এবং পরাজিত হয়ে যাবে। ওই যে আল্লাহর নবী বলল, আমার শয়তান আত্মসমর্পণ করেছে, আপনার শয়তান আত্মসমর্পণ করবে। আপনি ছবি মূর্তি থেকে দূরে সরে যান, আপনি তাসবিহ এবং তাহলিল পাঠ করেন, জিকির এবং আযকার করেন, এগুলো ফেরেশতার স্বভাব। তখন আপনার অন্তরে রূহে রাব্বানী বিজয়ী হবে। আর যদি আপনি মনে করেন আপনি আপনার অন্তরে ফেরেশতাকেই পরাজিত করবেন আর শয়তানকে বিজয়ী করবেন, তাহলে বেশি খেতে হবে, বেশি ঘুমাতে হবে, বেশি অপবিত্র থাকতে হবে। এই জন্য যারা শয়তানের গোলাম হয়, যারা শয়তানের দাস হয়, প্রকৃত অর্থে যারা শয়তানের ইবাদত করে, তাদের ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া থাকে তাকে অপবিত্র থাকতে হবে। টানা 40 দিন গোসল ওযু কিছুই করা যাবে না, যেখানে পেশাব পায়খানা করবে ওখানেই খাদ্য গ্রহণ করতে হবে।
যাতে মানুষকে তার মানুষত্বের জায়গা থেকে নিচে নামানো যায়। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছে। মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামানোর জন্যই LGBTQ। ফেরাউন মানুষত্বের জায়গা থেকে নিচে নামে কেন? ফেরাউন পুরুষ ছিল, অহংকারের কারণে কাফের হয়ে গেছে, কিন্তু আর মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামে। নমরুদ কাফের ছিল, মুশরিক ছিল। আবু জাহাল, আবু লাহাব কাফের মুশরিক ছিল, কিন্তু মানুষ ছিল। মানুষত্বের জায়গা থেকে, পৌরুষত্বের জায়গা থেকে নিচে নামে। কিন্তু শয়তান আমাকে এবং আপনাকে চায়, বর্তমান পৃথিবী চায়, বর্তমান পৃথিবীর গ্লোবাল সিস্টেম চায় যে মানুষ তো শয়তানের শিক্ষা, শয়তান সম্পর্কে জানুক, এটা তো বহু দূরের কথা। মানুষ যেন শয়তানের গোলাম হতে হতে তার স্বাভাবিক যে চাল চরিত্র আছে সেটি থেকেও যেন নিচে নেমে যায়। এই জন্য আপনাকে যেমন অপবিত্র থাকার প্রতি শয়তান উৎসাহিত করবে, ঠিক তেমনই আপনি পুরুষ আছেন অথচ আপনাকে কল্পনা করতে বলা হবে যেন আপনি নারীর মতো কল্পনা করেন। এটি আপনাকে স্বাভাবিক মানুষ থেকে নিচে নামিয়ে দিবে, ফেরাউনের চেয়ে জঘন্য করে দিবে, আবু লাহাব আবু জাহালের চেয়ে জঘন্য করে দিবে। তখন আপনি শয়তানের পরিপূর্ণরূপে গোলাম হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমার অন্তরে, আমিও পারবো আমার অন্তরে নফসে শয়তানিকে আত্মসমর্পণ করাতে, আমার রূহে রব্বানি ফেরেশতা স্বভাবের সামনে। আর আমি যদি চাই আমি শয়তানকে বিজয় করতে পারবো আমার অন্তরে, তখন আমি পরিপূর্ণরূপে শয়তানের গোলাম হয়ে যাব। ইসলামের শিক্ষার সারমর্ম এটি যে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর যদি আমি সারমর্ম করি, তার একটি বড় শিক্ষা হচ্ছে তাওহীদ, আরেকটি বড় শিক্ষা হচ্ছে সালাত। তাওহীদ এবং সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই। তাওহীদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস, যা প্রচার করতে পৃথিবীতে সব নবী রাসূল এসেছে, যা প্রচার করতে কোরআন এসেছে, যা প্রচার করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সেটি কি? আমার এবং আপনার অন্তরে এককভাবে, অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারই জায়গা হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রব হিসেবে একক, ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয়, নাম এবং গুণাবলীতে একক এবং অদ্বিতীয়। রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় নদী নালার প্রবাহিতকারী, স্থাপনকারী, আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না, মুসলমানও মানে না। বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলাহ হিসেবে মানে না। ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা, যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহু দূরের কথা, যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পণ করতে হবে। যতটুকু চাওয়া আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে চাইতে হবে। আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে, ইট পাথরের কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে, ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি আল্লাহর সামনে, আল্লাহর উলুহিয়াতের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না। সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে, এমনকি ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ লিখছেন যে কোনো মানুষ যখন কোনো মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয়, যদিও সেটা বউয়েরও হয়, স্ত্রীরও হয়, যে এমনভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী, তার প্রেমিকা যা বলে তাই শোনে, সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না, তখন সেও এক প্রকার শয়তানের গোলাম। তার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত জায়গা করে নিতে পারে। তাহলে ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বড় বিশ্বাস হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যখন আপনার অন্তরে একবার প্রবেশ করবে, তখন এটা শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে তা আপনাকে দেখায়।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই পৃথিবীতে একক, সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে, তিনি একক, তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তো এই একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন, তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে? তার অন্তরের এই শক্তি আসে তাওহীদের উপর পূর্ণ বিশ্বাসের কারণে। যেই মুমিন 100-তে 100 শতভাগ তাওহীদে বিশ্বাসী, সে পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী। ইব্রাহিমের মতো, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি। তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ে থাকতে পারে, আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি। আমাদেরকে কি করা হয়? তাওহীদের প্রতি বিশ্বাস দুর্বল করো তো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয়, দ্বিধায় ফেলে দেওয়া হয়। নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন? হেজিটেটেড থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে, হতাশায় থাকে, দ্বিধায় থাকে। আমি যদি দাঁড়িয়ে রাখি মানুষ কি বলবে? আমি যদি সালাত আদায় করি সমাজ কি বলবে? আমি যদি শুধু এই চাকরি ছেড়ে দিই তাহলে খাবো কি? এই যে প্রত্যেক পয়েন্টে হেজিটেশন, এগুলো আসে কেন? তাওহীদের প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে। তাওহীদের জ্ঞান যার মধ্যে আছে, যে আল্লাহর একত্ববাদ এবং অদ্বিতীয়ত্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে, তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালীভাবে যুদ্ধ করতে পারবে। তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দ্বীনের উপর, তার বিশ্বাসের উপর। আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট, ভ্রান্তির উপরেও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট। আর আমরা মুসলিমরা আমাদের কনফিডেন্স নাই, কনফিডেন্স হারিয়ে ফেলেছি। দীর্ঘ 190 বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না, নিজের দ্বীনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না, কেননা আমাদের মধ্যে তাওহীদের জ্ঞান নাই। 2 নাম্বার, সালাত কিভাবে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করায়? আপনি তো ইসলামের সারমর্ম দেখলেন যে এই অন্তরকে কন্ট্রোল করতে পারতে হবে। তো অন্তরকে কন্ট্রোল করার জন্য শুধু বিরত থাকার মাধ্যমে কখনো প্র্যাকটিস হয় না। আপনি সেনাবাহিনীতে জয়েন করলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে সেনাবাহিনীর র্যাঙ্কিং বাড়াতে হয়। তো এই 5 ওয়াক্ত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। প্রতি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে 5 বার শয়তানকে পরাজিত করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টানা 40 দিন মসজিদে এসে তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করল, সে মুনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল। কেন? মানে টানা 40 দিন প্রায় 200 ওয়াক্ত সালাত, মানে 200টা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করে। তো যে এক টানা পরস্পর 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে, তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান আত্মসমর্পণ করেছে, আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে। কেননা 200টা যুদ্ধে আপনি তাকে পর পর পরাজিত করেছেন। তাহলে সালাত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। এই জন্য সালাতকে এত শক্তিশালীভাবে ইসলামে একটি মাত্র কাজ দেওয়া আছে, আর কোনো কাজ দেওয়া নাই। কেন বলছে আর কোনো কাজ দেওয়া নাই? হজ যার টাকা আছে তার জন্য, যাকাত যার টাকা আছে তার জন্য, রমজান কোথায়? বছরে একবার। আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে? আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে, করতেই হবে। এমন বিরত থাকার তো অনেক কিছুই আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে এটা করা যাবে না, কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ? আপনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সকল নিয়ম কানুন মেনে নিলেন, সন্ধ্যা 5টার মধ্যে ফিরে আসতে হবে, আরো যত নিয়ম কানুন আছে, কিন্তু ক্লাসেই গেলেন না। আপনি তো ভর্তি হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য। ইসলামের বাকি সব কিছুই যদি আপনি মেনে নেন, কিন্তু আপনি তো এখানে এসেছেনই সালাত কায়েম করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য। কেন? এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি,
ইসলামের সারমর্ম বলতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো তুলে ধরছি তার মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে গিয়ে তার মধ্যে 1 নম্বর আমরা শয়তানের বিষয়টি তুলে ধরেছি। 2 নম্বর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাওহীদের কি ভূমিকা সেটি তুলে ধরলাম। 3 নম্বর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সালাতের কি ভূমিকা সেটি তুলে ধরলাম। এবার আমরা আসি ইসলামের সামগ্রিক যে রূপটা আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা তো সবাই মুখস্থ, কিন্তু এটিকে আমরা বাস্তবে বুঝি যে ইসলাম হচ্ছে মানুষের সকল সামগ্রিক জীবনের বিধিবিধান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা ধাপ কিভাবে চলবে তার পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে। এই পরিপূর্ণ দিক নির্দেশনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফ থাকার পরে অন্য আর কোনো জীবন বিধান অনুসন্ধান করবে তার পক্ষ থেকে সেটি গ্রহণ করা হবে না। আজকে নতুন করে বাংলাদেশে লালনবাদ, মানে ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ আপনি মনে না করেন তো আপনার কোনো না কোনো কিছু পূরণ করার জন্য কোনো না কোনো থিওরি লাগবে। রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক থিওরি লাগবে, ডেমোক্রেটিক্যাল অবকাঠামো লাগবে, ঠিক আরও অনেক কিছুর জন্য আরও অনেক কিছু লাগবে, সেগুলো বলতে চাচ্ছি না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন বিধান এবং পৃথিবীর সকল মানুষের জন্য, এবং পৃথিবীর সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমান। ইসলামের কাছে পৃথিবীর সকল মানুষ সমান, সাদা কালো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল মানুষ মানুষ হিসেবে সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর তোমাদেরকে জাতি গোত্রে ভাগ করে দিয়েছি। তাহলে সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সম্বোধন করেছেন, আদমের সন্তান হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহ নবী কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের সকলের পিতা একজন। জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনূসের পিতা একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা একজন, তিনি হচ্ছে আদম। অতএব পৃথিবীর সকল মানুষ সমান, নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইসলামের কাছে কোনো বৈষম্য নাই। তাহলে ইসলামের যোগ্যতার মাপকাঠি কি? যেমন ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, কোটা সংস্কার। ইসলামে কোনো কোটা সিস্টেম আছে নাকি জান্নাতে যাওয়ার জন্য? নাই। ইসলামের যোগ্যতার মাপকাঠি এমন যেটা সকলেই অর্জন করতে পারবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কালো হও সাদা হও, তুমি টাকা পয়সাওয়ালা হও আর গরিব হও আর ধনী হও, যে লেভেলে থাকো না কেন, প্রধানমন্ত্রী হও রিক্সাওয়ালা হও, জান্নাতে যাওয়ার জন্য কোনো কোটা নাই। একটাই সিস্টেম যেটা প্রধানমন্ত্রীও আয়ত্ত করতে পারবে, রিক্সাওয়ালাও আয়ত্ত করতে পারবে, সেটা তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার রাস্তা বের করেই দিবেন, যেভাবেই হোক যেখান থেকেই হোক তার রাস্তা আল্লাহ বের করবেনই করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে নিজেও কল্পনা করতে পারে না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে আল্লাহ তার অভিভাবক হিসেবে যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে ইসলামের সারমর্ম কিন্তু আমাদের সামনে ফুটে উঠল। এবার আমি বলি ইসলামের সফলতার মানদণ্ড কি? সফল তো হবেন তাকওয়া দিয়ে, সফলতার মানদণ্ড কি? তাকওয়া দিয়ে কি অর্জন করতে চান? আমাদের কাছে সাকসেসফুল ক্যারিয়ারের জন্য অসংখ্য মোটিভেশনাল স্পিকার আছে, স্পিচ আছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে সাকসেসফুল ক্যারিয়ার কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নার
যে কিয়ামতের মাঠে দেখবে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে, সে হচ্ছে সাকসেসফুল ক্যারিয়ারের অধিকারী। সফলতার মানদণ্ড হচ্ছে আমি জান্নাতে যেতে পারলাম কিনা, না আমি জাহান্নামে চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমি ইসলামের সামগ্রিক এবং সার্বিক একটি চেহারা আপনাদের সামনে তুলে ধরি। ব্যক্তি জীবনের আলোচনা হলো, পারিবারিক জীবনে ইসলাম দুটি জিনিস চায়। এক, বংশ সুরক্ষা করতে, মানুষ যেন তার পিতৃ পরিচয় হারিয়ে না ফেলে, এই জন্য জেনা সহ সকল অবৈধ সম্পর্ক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তালাকের যে লম্বা বিধিবিধান এগুলো দেওয়া হয়েছে মানুষের বংশনামা সুরক্ষা করার জন্য। সামাজিক জীবনে ইসলাম কি চায়? সামাজিক জীবনে ইসলাম চায় ন্যায় বিচার, সততা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কি চায়? রাষ্ট্রীয় জীবনে সততা এবং ন্যায় বিচারের পাশাপাশি মানুষের 5টি অধিকার নিশ্চিত করতে চায়। আর সততা এবং ন্যায় বিচার ইসলামের সকল মূলনীতির সারমর্ম, যেটা দিয়ে আজকের বক্তব্য শেষ করে দিব। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, যা আপনাদেরকে ইসলামের দর্শন, ইসলামের থিওরি বোঝানোর চেষ্টা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সারমর্ম লুব্বে লুবাব এক বাক্যে যদি শেষ করি, সেটি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। আজকের এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি, ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার আলোচনার সকল পয়েন্ট যদি ভুলে যান, এই শেষের পয়েন্টটা আর শুরুতে যে শয়তানের আলোচনা করেছিলাম এই দুটো পয়েন্ট বলবেন না। আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো। কিভাবে ইসলাম কায়েম করবেন? সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল, সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল। জি না, ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট, সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। বাইতুল মুকাররমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে, বাইতুল মুকাররমের মধ্যে যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সে মারামারি করতেছে। তার মানে কি? তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না। সে মনে করেছে ইসলাম মানে সালাত, সে মনে করেছে ইসলাম মানে হজ, সে মনে করেছে ইসলাম মানে পর্দা। কিন্তু ইসলাম মানে আগে ন্যায়পরায়ণতা, আগে সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখেছে 40 বছর পরে, সূরা ফাতিহা শিখেছে 40 বছর পরে। আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, তথা 40 বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও, সেটি হচ্ছে তিনি সত্য বলতেন, কোনোদিন মিথ্যা বলেননি। 2, তিনি সৎ এবং ন্যায়পরায়ণ, কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে। এক, সত্য কথা বলতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। কেন? এই গুণটা আল্লাহ সত্যবাদী, আল্লাহ ন্যায়পরায়ণ। আল্লাহ বলে দিয়েছেন, তিনি কিয়ামতের মাঠে বলিনি কোটার ভিত্তিতে বিচার হবে না, আর কোনো কিছুর ভিত্তিতে বিচার হবে না, উনি ন্যায়পরায়ণ। তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করাকে হারাম করে নিয়েছি। এই যে পৃথিবী সৃষ্টি করে দিলাম, গেম ওপেন করে দিলাম, সফটওয়্যার ডেভেলপ করে দিলাম, এখন এখানে প্লাস আর মাইনাস পয়েন্ট বাড়তে থাকবে, কমতে থাকবে। মনে করেন শেয়ার বাজার যে মেরে নিয়ে গেছে ওর হয়েছে প্লাস প্লাস প্লাস, আর যার মেরে নিয়েছে ওর হয়েছে মাইনাস মাইনাস মাইনাস। এখন কিয়ামতের মাঠে আল্লাহ যদি এই প্লাস মাইনাসকে ক্যান্সেল করে জিরো না বানাতে পারেন, তাহলে আল্লাহ নন, নাউজুবিল্লাহ। এটা তার দাবি যে তিনি ন্যায়পরায়ণ। মানে পৃথিবীতে যা অন্যায় সংঘটিত হয়েছে, মানুষের সাথে তো বহু দূরের কথা, পশুর সাথেও যা অন্যায় সংঘটিত হয়েছে, তা তিনি মিটমাট করে দিয়ে পৃথিবীর রেজাল্ট করবেন জিরো। পৃথিবী যখন শুরু হয়েছিল তখন জিরো, আর পৃথিবীতে মানুষ যা অন্যায়, অনাচার, মারামারি, কাটাকাটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে অন্যায়ভাবে হত্যা করা হলো, ওই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাবিজতামা আল ইনসু ওয়াল জিন, সারা পৃথিবীর সব মানুষ আর সারা পৃথিবীর সব জিন মিলে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সব মানুষ আর সব জিনকে জাহান্নামে নিক্ষেপ করতে 2 বারও ভাববেন না, চুল পরিমাণও চিন্তা করবেন না। এটাই তার ন্যায়পরায়ণতার মাপকাঠি, তিনি ন্যায়পরায়ণ। তাহলে ইসলামের মূল শিক্ষা কি? ইসলামের মূল সারমর্ম কি? সত্যবাদী হওয়া, ন্যায়পরায়ণ হওয়া। গত 15 বছর যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল, এই ফ্যাসিজমে হাজারো ওসি, লক্ষ ডিসি, লক্ষ এসপি, নামাজি, হাজি, দরবেশ,
কিন্তু সে তার দায়িত্বে ন্যায়পরায়ণ নয়। সে যে একজন ওসি হিসেবে সে ন্যায়পরায়ণ দায়িত্ব পালন করেনি। ডিসি, সচিব হিসেবে, এসপি হিসেবে, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার তার পদের সাথে আমানতের খেয়ানত করেছে। অর্থাৎ সে ইসলাম বুঝে না। সে যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, সে বুঝে না ইসলাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন। তার 1 নাম্বার, আলেম নয়, হুজুর নয়, তাহাজ্জুদ গুজার নয়, পর্দাশীলা নয়, ইমামুল আদিল, যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, ওসি, ডিসি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, ন্যায়পরায়ণ সমন্বয়ক জান্নাতে যাবে। আরেকজন তাহাজ্জুদ গুজারের পূর্বে, আরেকজন সালাত আদায়কারীর পূর্বে। ন্যায়পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি। অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার উদাত্ত ডাক থাকবে যে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই, এই দুটো মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি। ফ্যাসিজম টিকে ছিল কিভাবে? তাদেরকে অন্যায়, তাদের মেরুদণ্ড সোজা নয়, তারা অন্যায় করেছে। আপনি সারা বাংলাদেশে মেরুদণ্ড সোজাওয়ালা সৎ ন্যায়পরায়ণ ওসিডিসি এসপি দেন, ক্ষমতায় যেই আসুক না কেন দেশ সুন্দর চলবে। তো এসিডিসি এসপি কারা হবে? আপনারাই হবে। আপনারা শিখেন ইসলামের মূল শিক্ষা সৎ এবং ন্যায়পরায়ণ হওয়া, এবং টাকার কাছে, কোনো চাপের কাছে মাথা নত না করা। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয় ছিল অনেক কঠিন। আমি হয়তো পুরো বিষয়টার উপর আপনাদেরকে ইসলামের পুরো সারমর্ম বা সামারি হয়তো আপনাদের সামনে পরিপূর্ণরূপে তুলে ধরতে পারলাম না। তারপরে যতটুকু চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একমাত্র মনোনীত দ্বীনের উপর টিকে থাকার এবং এই দ্বীনের উপর মৃত্যুবরণ করার এবং যেটা প্রকৃত সফলতার মানদণ্ড, সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।